আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর যে যেখানে আছেন, যেভাবে আছেন, আল্লাহর রহমতে ঠিকঠাক আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো মন্দ মিলিয়ে ভালোই আছি। বাংলাদেশের কোথায় কোথায় এখনও শীত আছে আমি জানি না, কিন্তু আমার বাসায় বসন্তের একটা আবহাওয়া শুরু হয়ে গেছে। সুন্দর বাতাস বইছে, শীতটাও তেমন আর লাগছে না। রাতের বেলায় পাতলা কাঁথা গায়ে দিলেই চলছে। শীত আমার খুবই পছন্দের, কিন্তু এবার তেমন শীতই পড়লো না। তার উপরে আবার গরমকাল চলে এসছে আর্লি আর্লি। তো মনটা একটু খারাপ লাগছে শীতের জন্য, কি আর করব। আর এইদিকে সকালবেলা শিউলি রুটি বানিয়ে ঘর মুছতে গেছে। তো রুটিগুলো ঠান্ডা হলে আমি ফ্রিজে ভরে তারপর আমার ডাইনিং টেবিলটাকে হাতের টানে একটু গুছিয়ে নেব। অনেকেই ভাবতে পারেন যে কাজের মানুষ আছে, তারপরেও কেন আমি এই কাজগুলো মাঝে মধ্যে করি। আসলে যতই কাজের মানুষ থাকুক, আপনি যদি আপনার সংসারটাকে ভালোবাসেন, যত্ন করেন, তাহলে সবসময় তাদের উপর নির্ভর করা যায় না। নিজের ঘরের চাবি পরের হাতে দিলে কি আর ঘর ঠিক থাকে? এই জন্যই আমি আমার প্রিয় সংসারের এক একটা কোণা এক এক দিন খেয়াল করি। যেমন আজকে ডাইনিং টেবিলটা একটু গোছালাম, মুছলাম, পরিষ্কার করলাম। তো আরেক দিন অন্য একটা জায়গায় অন্য কিছু করলাম। কোনো দিন আয়না মুছলাম, কোনো দিন ঘরের জানালা দরজা ঝুল এগুলোর দিকে খেয়াল করলাম। মানে প্রত্যেক দিন না, এক এক দিন যদি এক একটা কোণার দিকে খেয়াল রাখা যায়, তাহলে ঘরটা অনেকটাই ভালো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যতই আপনার কাজের লোক ভরসার হোক, ভালো হোক, তারপরেও আপনি যদি নিজে খেয়াল না করেন, তাহলে দেখবেন যে সেই কোণাটাই অন্ধকার হয়ে গেছে। তো নিজের ঘরে ঝলমলে আলো রাখতে চাইলে নিজেকে একটু খেয়াল রাখতেই হয়। এইদিকে আমার রান্নাবান্না করতে আজকে একদমই ইচ্ছা হচ্ছে না। ইচ্ছা হচ্ছে যে টুকটাক এটা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করি, মানে এটাই হচ্ছে আমার প্রবলেম। যদি আমি কোনো কিছু মুছতে শুরু করি, তাহলে রান্নাঘরে আসতে ইচ্ছা করে না। এর জন্য আমি রান্নাবান্নাটা আর্লি আর্লি করে তারপরে কোনো একটা জিনিস পরিষ্কার করলাম বা খেয়াল রাখলাম। কিন্তু সামনে গরমের দিন আসছে, রান্নাবান্না শেষ করে এই যে মোছামুছি বলি আর যাই করি, সেটা কিন্তু করতে খুব একটা ভালো লাগে না। দেখা যায় যে রান্না করার পরে ইচ্ছা করে যে শাওয়ার নেই। যাই হোক, আজকে আমি টেবিলটা গুছিয়ে রান্নাটা করে নিয়েছি। এবার যেসব কৌটার মশলাগুলো শেষ হয়ে গেছে বা অল্প আছে, সেগুলোকে রিফিল করে নিব। আমারই এক ছোট ভাইয়ের ওয়াইফ, মানে আমার বোনও বলা যায়, এরকম সম্পর্ক আর কি। তো ও আমাকে প্রায় সময় এটা ওটা প্রশ্ন করে বা জানতে চায়। তো ওর মন খুবই খারাপ, কারণ কিছুদিন আগে ওর অ্যানিভার্সারি গেছে, কিন্তু ও যেভাবে চেয়েছিল ওর হাজব্যান্ড সেভাবে ওকে সময় দিতে পারে নাই। মানে ও মনের মতো সেলিব্রেট করতে পারে নাই। তো ওর কথা হলো যে সবাই কত সুন্দরভাবে এই দিনটাকে সেলিব্রেট করে বা ছোটোখাটো ট্যুর প্ল্যান করে অথবা সারপ্রাইজ গিফট দেয়। ওর কিচ্ছুই হয় নাই, ওর হাজব্যান্ড শুধু উইশ করেছে আর ফুলের তোড়া নিয়ে এসছে। তো আমি বললাম যে তোমাদের 4-5 বছরের সংসার জীবনে কখনো কি হয় নাই যে ও তোমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে? তো বললো যে দিয়েছে, শুরুর দিকে দিয়েছে, কিন্তু এবছর সেরকম হয় নাই। বয়স কম, এখন আমি বুঝিয়ে বললে কতটুকু বুঝতে পারবে সেটাই দেখার বিষয়। তারপরেও বললাম যে দেখো, ও তো আগে এরকম করে নাই, এবার করেছে। একে তো তোমাদের বাচ্চা খুবই ছোট, তার উপর শীতকাল, তার উপর তোমার হাজব্যান্ডের চাকরিটা একটু ঝামেলার মধ্যে আছে, চাকরিটা নিয়ে আর কি। তো সব কিছু মিলিয়ে হয়তো এবার হয় নাই, কোনো এক সময় হবে। আর এটা তো এই না যে এবার হতেই হবে, নেসেসারি না। আমরা ইউটিউব, টিকটকে বা সোশ্যাল মিডিয়ায় যেভাবে অন্যের জিনিসগুলো দেখি সেভাবেই করতে হবে। অন্য অনেকে অনেক কিছু গিফট দেয়, দূরে যায়, খেতে যায়, ঘুরতে যায়, হয়তো তারা সত্যি এটা করে, কিন্তু এটাকে একদম সব সময় করতে হবে, এভাবেই করতে হবে, এটা কিন্তু না। এই যে তোমাকে ফুল দিল, এটা কি কম কিছু নাকি? তুমি দেখবা তার ফিলিংসটা বা বর্তমান সিচুয়েশনের প্রায়োরিটিটা কী। আর ওর কথা কি বলবো, বর্তমানে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, টিকটকে আমরা এসবই দেখি। এই সারপ্রাইজ গিফট দেওয়া, একটা এক্সপেন্সিভ ট্যুর প্ল্যান করা বা দূরে কোথাও ঘুরতে যেয়ে সেখানে ডিনার করে আসা, এইসবই তো চলছে। এর মধ্যে আমিও খারাপ খুব একটা দেখি না। যদি কেউ ম্যানেজ করতে পারে, তাহলে এই সব কিছুই করা যায় যদি ইচ্ছা থাকে। কিন্তু যার সিচুয়েশনটা ওই মুহূর্তে মানে এটাকে সাপোর্ট করে না, তাহলে তো তার জন্য এটা বার্ডেনের মতো।
আননেসেসারি একটা ঝামেলার মতো। তো এটা ওকে যতটুকু পারি আমি বুঝিয়ে বলেছি। আমি এটাও বুঝিয়ে বলেছি যে আমরা যা দেখি সোশ্যাল মিডিয়ায় তার সবটাই কিন্তু বাস্তব না। কিছু আমাদেরকে দেখানোর জন্যই বানানো হয়, কারণ নিত্য নতুন আইডিয়া লাগে, নিত্য নতুন জিনিস লাগে। প্রত্যেক দিন তো আর এক জিনিস দেখালে মানুষ সেটা পছন্দ করবে না। তার জন্যই এসব জিনিসপত্র দেখানো হয়, যা একদমই সত্য নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা করা যেতেই পারে। যেমন এই যে মশলার কৌটো, আমি কিন্তু নিউট্রেলার জারের মধ্যে মশলা রেখেছি। এটা আমার ইউজ করতে সুবিধা, পরিষ্কার করতে সুবিধা, বা ভেঙে গেলেও আমার কিন্তু অতটা খারাপ লাগবে না, কারণ এটা আমি ফ্রি পেয়েছি, নিউট্রেলার জার। আর আমার কিন্তু খুবই ভালো দামি মশলার জার আছে, একদম সিরামিকের সুন্দর সুন্দর আছে। আমি তো সেগুলো ইউজ করি না, মাঝে মাঝে ভিডিওতে দেখানোর জন্য আমি হয়তো ইউজ করি। বেশিরভাগ সময় কিন্তু আমি এগুলোই রাফ ইউজ করি, মানে সব সময় হরহামেশা এগুলোই ব্যবহার করি। তো এটাই হচ্ছে বাস্তবতা, যেটা আমি এখন দেখালাম এটা হচ্ছে আমার বাস্তবতা। যেটা আমি মাঝে মাঝে দেখাই যে দামি সিরামিকের জারে করে আমি মশলা ভরছি, চিনি রাখছি, চা পাতা রাখছি, সেটা হচ্ছে দেখানোর জন্য। তো এভাবে করে ওকে বুঝিয়ে বলেছি যে এমন তো না ও তোমাকে অবহেলা করছে বা তোমাদের এই স্পেশাল দিনটাকে মনে রাখে নাই বা ইম্পর্টেন্স দেয় নাই, তা কিন্তু না। ও এত কাজের চাপেও তোমার জন্য ফুল নিয়ে এসছে মনে করে। এটা কিন্তু অনেক বড় বিষয়। শুধু মানুষকে দেখানোর জন্য, মানুষকে বলার জন্য, বা সোশ্যাল মিডিয়ায় কয়েকটা ছবি ভিডিও পোস্ট করার জন্য কিন্তু এই দিনটা না। এই দিনটা শুধু তোমাদের দুজনের অনুধাবন করার জন্য, ফিল করার জন্য। তোমাদের এই স্পেশাল দিনটাকে মনে রেখে বা মনে রাখার জন্য যদি একটা ফুল এনে তোমার হাতে দেয়, এটাই তো অনেক বড় বিষয়। তো এর জন্য মন খারাপ করবে না। আজকে হয় নাই, আরেকদিন তোমার মনের মতো কিছু না কিছু হবেই। তো যাই হোক, এভাবে বুঝিয়ে বলার পর ও অনেকটাই, মানে ওর মন ভালো হয়ে গেছে, একদম মন থেকে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। আসলে ওর এক যা আর দুজন ফ্রেন্ড বারবার জানতে চাচ্ছিল কি স্পেশাল গিফট ওই দিনটাতে ও পেয়েছিল, কিভাবে দিনটা কাটিয়েছিল, আর সোশ্যাল মিডিয়ায় কেন কোনো ছবি পোস্ট করে নাই। তো এই জন্যই বেচারির মনটা এতটা খারাপ হয়েছিল। তো যাই হোক, আমার সাথে কথা বলার পর ওর মনটা অনেকটাই ভালো হয়ে গেছে। আর বয়স বাড়তে বাড়তে এই মেয়ে অনেক পরিণত হবে, তখন বুঝতে পারবে যে এইসব আসলে জীবনে অতটা ইম্পর্টেন্ট না, যতটা ইম্পর্টেন্ট প্রিয় মানুষের ভালোবাসা পাওয়া, প্রিয় মানুষের সহানুভূতি পাওয়া। এইদিকে আমি যা যা খালি হয়েছিল সেগুলোকে রিফিল করে নিয়েছি। আর মশলার কৌটোগুলো একটা ভেজা কাপড়, মানে ড্যাম্প কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। এগুলোকে এখন অনেকটাই ফ্রেশ লাগছে, আর আমিও যাব ফ্রেশ হতে। তো যেতে যেতে ভাবছিলাম এখনই কেন রমজান মাসের পেঁয়াজুর ডাল, ছোলা এগুলো মানুষ সেদ্ধ করে রাখছে বা ডাল পেটে রাখছে কেন? এগুলো তো আরও 1 মাস পরে খাওয়া হবে। এ সিম্পল ডে উইথ গুড ফুড। যেদিন আমার রান্না করতে একদমই ইচ্ছা হয় না, মাঝে মাঝে দেখি যে আল্লাহর রহমতে সে হাজির হয় আমার সামনে। আলহামদুলিল্লাহ, খুব ভালো ভালো খাবার সব। আজকের ভিডিওটাও আর বড় করব না, এখানেই শেষ করব। তো তার আগে আপনাদের কাছ থেকে একটাই চাওয়া, যদি আমার ভিডিওটা আপনাদের একটু পছন্দ হয় বা ভালো লাগে, তাহলে একটু লাইক কমেন্ট করবেন। আর বরাবরের মতো একটাই চাওয়া, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।